নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানি। আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসার। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এই যে কি বলবো, এখন তো ঠাকুরের কাজ করতে হবে, বৃহস্পতিবার, সমস্ত ঘরটার মোছা, সিঁড়ি মোছা। দেখো ঠাকুরকে এখনও তোলা হয়নি। আমি যাব ছাদে তুলসী পাতা তুলতে, ঘরে একটাও তুলসী পাতা ছিল না। তো ঠাকুরের বাসন টাসন মেজে তুলসী পাতা তুলে তারপরে পুজোর কাজে ঢুকবো। আর দেখো ঠাকুরকে এখনও তোলা হয়নি। ঠাকুরের বাসন মেজে যে উপর করে রেখেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। গোপাল ঘুমাচ্ছে, সমস্ত ঠাকুরের পর্দা রয়েছে, কিছুটা ফুল তুলে এনেছি, আর শুধু বাকি রয়েছে তুলসী পাতা তুলে পুজো দেবো। দেখো আমার পুজো টুজো কমপ্লিট। এই দেখো ঠাকুরকে দর্শন করে নাও। আমার গোপাল, গুরুদেব, লক্ষ্মী যে আছে সবাই, সব ঠাকুরকে দর্শন করে সকালটা শুরু করো। আর তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসার ছোট্ট ছোট্ট কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর কেমন হলো তোমরা কিন্তু জানাবে। আর তোমরা যেখান থেকে যে দেখছো আমার ভিডিওটা, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। আবারও বলছি, প্রত্যেক দিনই বলতে হয়। যাই হোক, তারপরে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে হবে পুঁই শাক। আমি আর মেয়ে নিরামিষ খাচ্ছি বলে তো পুঁই শাক আর মুগ ডাল সেদ্ধ এটাই খাবো। তা ফোড়নে দিয়েছিলাম পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, তেজপাতা ছিল না, তেজপাতা দিলে ভালো হতো। যাই হোক, নুন দিয়ে পাঁচফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা সমস্ত সবজিটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে তোমার পুঁই শাকটা দেবো। হলুদও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, ভাজা ভাজা হয়ে যে আসবে। পুঁই শাকটা তো নরম হয় একদম। তার মধ্যে হচ্ছে বাড়ির পুঁই শাক, জানো তো, আমাদের বাড়িতে যে দিদি থাকে, দিদিদের গাছের পুঁই শাক অনেক হয়েছে, তাই আমাকে না দিয়ে খায় না, যেহেতু আমি খুব ভালোবাসি। এদিকে চাও হয়ে গেল, শ্বশুরমশাইয়ের চা করে যেইটুকুনো চা ছিল আমি খাবো, আমার নেশা নেই, সকালে খেতে হয় তাই খাই। তো বেকারি বিস্কুট এনেছি, এবার বেকারি বিস্কুট দিয়ে শ্বশুরমশাইকে চা দেবো। তো শ্বশুরমশাইকে আগে দুটো বিস্কুট দিতাম, এখন বলে উনি একটা দিতে, তাই একটাই দিই। যাই হোক, তারপরে হরলিক্স দেবো শ্বশুরমশাইকে। আর এদিকে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, পুঁই শাকটা প্রায় হয়ে এসেছে। তো এখন মিষ্টি দিয়ে নামিয়ে নেব। আর পুঁই শাক মানেই মিষ্টি, মিষ্টি ছাড়া কিন্তু খাওয়া যায় না। পুঁই শাক একটু মিষ্টি মিষ্টি হবে, সেই লাগে খেতে, তাই না বন্ধুরা? দেখো এবার নামিয়ে নেব। সুন্দর হয়েছে। আর গাজর দিলে কালারফুল হয়, গাজর দিয়েছি বলে তরকারিটা বেশ সুন্দর লাগছে। কালার দেখো, সবুজের মধ্যে অরেঞ্জ কালারটা কি সুন্দর ফুটেছে। তো যাই হোক, এবার রান্নাবান্না আমার কমপ্লিট হচ্ছে। এখন মাছ হবে, আমাদেরগুলো নিরামিষগুলো সরিয়ে রেখে মাছ করবো, মাছ বসিয়ে দিয়েছি আর কি। তো ভাবেই তোমাদের সাথে একটু কথা বলি, তাই রান্নাবান্না তো করতেই হবে। আর সংসারের কাজ, ঠাকুর পুজো, এই একে অপরের পরিপূরক। এই দুজনকে সঙ্গে নিয়ে বাড়ির বউরা জীবনটা কাটিয়ে দেয় সারা জীবন। তো দেখো এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে আগের দিনের মুগ ডাল ছিল সেটা হচ্ছে। এই হচ্ছে রান্নাবান্না, তেমন কিছু না। যেহেতু ছিল খাসির মাংস ছিল, ওরা ওগুলোই খাবে। আর এদিকে মেয়ে পড়ছে, রান্নাঘরেই ওকে প্রত্যেক দিন নিয়ে আসি। দেখো এই যে মুগ ডালটা গরম করছি, আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, হবে তেলেপিয়া মাছ, যেন বরফ ছিল, জানি না কতটা উঠবে। আর এদিকে আগের দিনে ডাল ছিল, মাছের জন্য পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি, আদা জিরার গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা দিয়ে হবে, এগুলো সব পেস্ট করা আছে, এগুলো সব দিয়ে মাছটা হবে। আর এই যে এদিকে আমাদের নিরামিষ তরকারি আর মুগ ডাল সেদ্ধ, এটাই মা মেয়ে খাবো দুপুরবেলাও সকালেও, তারপরে রাতে কিছু সেদ্ধ দিয়ে খেয়ে নেব। আর যাই হোক, তারপরে এদিকে কাঠে ভাত বসিয়েছি, ভাতটাও প্রায় হয়ে এসেছে, যেহেতু উতলে এসেছে। আর খড়ি দেবো না, কাঠেই আমি ভাত করি, যেহেতু আজকে বৃষ্টি নেই। তো ভাতটা প্রায় হয়ে গেছে, কিছুক্ষণ পরে নামিয়ে নেব। আমাদের বাড়ির রান্নাঘরের পিছনে একটু জায়গা ছিল, ওখানে একটা উনুন করে দিয়েছে, জানো তো কে? আমার মা যেহেতু নেই, উনুনটা করে দিয়েছিল, সেই স্মৃতিটাই আছে। তো কোনো স্মৃতি দাম দিয়ে কিনলে সেটা স্মৃতিমধুর হয় না, কম দামের জিনিসও স্মৃতিমধুর হয়। দেখো এই যে উনুনটা আমার মা বানিয়ে দিয়েছে, তো আমি যতদিন আমার উনুন থাকবে ততদিন আমার মায়ের কথা মনে পড়বে। এদিকে এই যে মেয়ের খাবার, আমাদের তরকারিটা তুলে নিচ্ছি, মেয়েকে খাওয়াবো মুগ ডাল সেদ্ধ দিয়ে আর ঘি দিয়ে, সেটাই। আর বাদ বাকিটা দুপুরের জন্য রেখে দিচ্ছি।
নাও সরি, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি খাবো। খুব খিদেও পেয়েছিল, আগের দিন রাতে কিছু খাইনি, শুধু আপেল খেয়েছিলাম আর একটু সিমুই খেয়েছিলাম, সেজন্য আর কিছু খেতে ইচ্ছে করলো না। তাই খুব সকাল সকাল খিদে পেয়ে গেছে, মুগ ডাল সেদ্ধ দিয়ে ভাতটা খেয়ে নেব, সঙ্গে ঘি দিয়ে। ঘি ছাড়া আমি কোনো সেদ্ধ ভাত খেতে পারি না। তো দেখো রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট, ওদিকে মাছ হচ্ছে, মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি খেয়ে নেব। আর শ্বশুরমশাই দুটো রুটি হবে, উনিও খাবে, তরকারি দিয়ে, মিষ্টি আছে, তারপর ফল আছে, এগুলো দিয়ে খাবে। আর এদিকে অনেক আপেল এনেছিল, আপেলগুলো একটু গুছিয়ে নিই, ফ্রিজে নেব প্যাকেটে করে। আগে ঝাঁকাটায় করে নিতাম, ঝাঁকাটা যেহেতু ভাত ঢাকা, সেই জন্য আর ঝাঁকাটা করে নেওয়া যাবে না। তো এখন ফ্রিজে তুলবো খাবারগুলো, ফলগুলো। তারপরে মা মেয়ে সমস্ত কাজ করে এখন 12:30 বাজে, বেরিয়ে পড়লাম। কোথায় যাব পুরো ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো, সঙ্গে থাকো। আবারও বলছি, নতুন বন্ধু যারা চ্যানেলটা দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আমার ভিডিওগুলো দেখে একটা কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও। যাই হোক, এই যে আমাদের বাড়ির সামনে চলে এসেছি, এবার যা বেরোবো। দেখো মেয়ে আগে আগে হাঁটছে আর আমি পেছনে ওকে ক্যামেরা করছি। তাহলে কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। এই যে আমার মেয়ে বেরিয়ে পড়েছে। কোথায় যাবে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝবে আমি কোথায় গেলাম, কেন গেলাম। এই যে চলে এসেছি চুল কাটতে মেয়েকে নিয়ে, যেহেতু পুজো, তাই চুলটা কেমন আগাটা অনেকটা বড় হয়ে গেছিলো, তাই চুলের আগাগুলো ছাটাতে। এইটুকুনো চুল কাটতে জানো কত টাকা নিল? 50 টাকা। চুল কিছু না, শুধু সাইডগুলো আগাগুলো কেটে দিল। তোমার কেচি ধরলেই মাথায় 50 টাকা। তারপরে যে যত চুল, তারপরে যে স্টাইলিশ করে কাটবে সেগুলো হচ্ছে আলাদা পয়সা। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে, তোমরা কিন্তু লাইক দিয়ে দেখা শুরু করো। তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই দেখো, আর আমার মেয়েকে খুব ভালোবাসে ওরা। কেন বলো তো? এত শান্ত, সেই কারণে চুপচাপ বসে থাকে। অনেক ছোট থেকে এখানে আসে, এই ভাইটা ওকে খুব ভালোবাসে, যে দেখে সেই বলে খুব শান্ত। যাই হোক, অনেক বাচ্চারা খুব দুরন্ত হয়, সেজন্য চুল কাটতে গেলে 3-4 জনকে লাগে। ওকে ছোট থেকেই কাউকে লাগে না, ওকে যদি বলি বসে থাকো চুপ করে বসে থাকবে, এই রকম। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন কোনো সময়, নতুন কোনো দিনে তোমাদেরকে এই সঙ্গে নিয়ে। আর এদিকে সমস্ত কাজকর্ম করে এবার দুপুরে যে খাওয়া দাওয়ার বাসন টাসন ছিল, আমি রেডি হয়ে ঘরে চলে এসেছি। এখন একটু বিশ্রাম করব, তাহলে তারপরে অন্য কোনো কাজ। বিশ্রাম তো না করলে তো হবে না, সারাদিন অনেক পরিশ্রম করতে হয়, সেই কারণে। আর এটা দেখো কত বড় হলঘর আমাদের, কিন্তু অগোছালো। অনেক পুরনো আমলে শ্বশুরমশাই করেছে, সোফা দুটো পুরনো হয়ে গেছে। তারপর একটা সাইডে শুধু আমার ঠাকুর থাকে, ওই যে দেখেছো, ওখানে আমার ঠাকুর থাকে। আর বাদ বাকি জায়গায় মেয়ে খেলা করে, মেয়ের একটা পড়ার টেবিল আছে, ওখানে সমস্ত বই রাখা হয়। আর তখনকার দিনের মানুষদের যেমন বুদ্ধি হয়েছে তেমন কাজ করেছে। এখনকার মানুষরা তো ওইটুকুনো জায়গায় সমস্ত কিছু সেটিং করে ঘর করে। যাই হোক, তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।